মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে দামি জিনিস উৎপাদন করার, দামি জিনিস তৈরি করার দায়িত্ব মহিলাদেরকে দিয়েছেন। মানুষ তৈরি করার চাইতে দামি আর কোনো কারখানা কখনো হতে পারে না। এখন এই যে স্পেশাল 3টা দায়িত্ব আল্লাহ পাক মহিলাদেরকে দিয়েছেন। হ্যাঁ, সন্তান পেটে ধারণ করার বড় কষ্ট আছে, কথা কান ঠিক কিনা? যেই দিন সর্বপ্রথম স্বামীর মাধ্যমে স্ত্রীর পেটের মধ্যে সন্তান জন্ম দেওয়ার যে শুক্রকীটটা যখন প্রবেশ করে, 1 মাস 1.5 মাস হতেই এই মা আর ঠিক মতো খাইতে পারে না। তার নাকের মধ্যে গন্ধ তৈরি হয়ে যায়। ভাত খাইতে গেলেও গন্ধ লাগে, মাছ খাইতে গেলেও গন্ধ লাগে, পানি খাইতে গেলেও গন্ধ লাগে। দীর্ঘ 9-10টা মাস সন্তান জন্ম দেওয়ার আগ পর্যন্ত এই মা ঠিক মতো খাইতে পারে। বড় কষ্টের কাজ সন্তান পেটে ধারণ করা। ও মুসলমান, সন্তান 6 মাস 7 মাস বয়স মার পেটের মধ্যে, মা ঠিক মতো খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না। খেতে বসেছে, সারাদিন কাজ করার পর অর্ধেক প্লেট খাবার খাওয়ার পর 6-7 মাসের সন্তান পেটের ভিতরে, মার পেটের ভিতরে পা দিয়ে যখন নড়ে একটা নাড়াচাড়া দিয়েছে, লাথি দিয়েছে, মার পেটে এমন ব্যথা তৈরি হয়, ব্যথায় মা অর্ধেক খাবার খেয়ে বাকি অর্ধেক প্লেটে রেখে বিছানায় মাঝে মাঝে গড়াগড়ি দিতে হয়। কথা কান ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, মা যখন সন্তান জন্ম দিতে যাবে, একটা মা সন্তান জন্ম দেওয়া আর মৃত্যুর সামনে দাঁড়িয়ে যাওয়া সমান কথা। এই দুনিয়ায় কত মা সন্তান জন্ম দিতে গিয়ে জীবন হারাইছে, কথা কান ঠিক কিনা? যখন প্রথম সন্তান জন্ম দিতে যাবে, আমার আপনার নারীর চিন্তা হলো, আমার মেয়ে প্রথম সন্তান জন্ম দিবে, স্বামীর বাড়িতে রাখলে হবে না। মেয়ের কষ্ট ব্যথা মার চাইতে ভালো আর কেউ বোঝে না, কথা কান ঠিক কিনা? গভীর রাত্রে স্ত্রী স্বামীর হাত ধরে বলে, প্রাণের স্বামী রে, দীর্ঘ 2-3টা বছর ধরে আপনার সাথে সংসার করেছি, আপনার সন্তান পেটে ধারণ করেছি, আজ 8 মাস 9 মাস হয়েছে, আপনার কলিজার টুকরা ধনকে আমি আপনার হাতে তুলে দিতে চাই, কিন্তু একটু মার বাড়িতে থাকার অনুমতি চাই। সন্তান জন্ম দেওয়ার 30-40টা দিন মার কাছে থাকতে চাই। আমার আপনার বাবা স্বামী স্ত্রীকে বলে, ঠিক আছে প্রাণপ্রিয়া বিবি, যাও তুমি তোমার মায়ের কাছে যাও, কোনো আপত্তি নাই। আমার আপনার মা প্রথম সন্তান জন্ম দেওয়ার আগে স্বামীর হাত ধরে, আমার আপনার বাবার হাত ধরে বলেছিল, প্রাণের স্বামীর 3টা বছর 4টা বছর সংসার করে আজকে সন্তান জন্ম দেওয়ার সময় হয়েছে। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মাফ করে দিয়েন, কারণ কত মা সন্তান জন্ম দিতে গিয়ে জীবন হারাইছে। আমার জানা নাই আপনার সন্তান জন্ম দিতে গিয়া আমি মারা যাব নাকি জীবিত থাকবো, আমি জানি না গো স্বামী। আপনার কাছ থেকে বিদায় নিয়ে যায় আর মাপ চেয়ে যায়। মুসলমান ভাইরে আমার, আবার সন্তানকে দুগ্ধ পান করানোর যে কষ্ট, জন্ম দেওয়ার সময়ও কষ্ট। আমি নিজে আমার খালার সন্তান জন্ম দেওয়ার আগ মুহূর্তে কিছুক্ষণ পাশে থাকার সুযোগ পেয়েছিলাম, ছোট মানুষ আমি। আমার খালাকে দেখেছি ব্যথায় চিৎকার করতেছে, একবার খালা দাঁড়ায়, একবার খালা বসে পড়ে, একবার খালা বিছানায় শুয়ে পড়ে, আবার কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আর ছটফট করে। ওই কথাটা আমার এখনো মনে পড়ে। হাই রে, সন্তান জন্ম দেওয়ার সময় একটা মার কি পরিমাণ কষ্ট হয়। বসেও শান্তি পায় না, দাঁড়ায়ও শান্তি পায় না, শুয়ে থেকেও শান্তি পায় না, ব্যথার যন্ত্রণা বাড়তেই থাকে। আবার বালতিকে বালতি রক্ত মার শরীর থেকে জমিনের মধ্যে পড়ে যায়। 2টা বছর পর্যন্ত নিজের ঠিক মতো খাওয়া নাই, ঘুম নাই। যে কোনো সময় সন্তান যখন কান্না করে, মা ঘুম বাদ দিয়ে হলেও আমারে আপনারে দুধ পান করাইছে, কাজকর্ম বাদ দিয়া হলেও আমারে আপনারে দুধ পান করাইছে। মা খাওয়ার সময়ও শান্তি পায় নাই। আমি আপনি যখন কান্না করে দিয়েছি, মা খানার মধ্যেই খানা বাদ রেখে হইল আমারে আপনারে দুধ পান করাইছে, কথা কান ঠিক কিনা?
আরামের বিছানাকে ত্যাগ করে কোরআনের পাগল হয়ে, হাদিসের পাগল হয়ে এতক্ষণ পর্যন্ত এই রহমতি বরকতি জান্নাতি বাগানে আসার, বসার, কথা বলার এবং কথা শোনার সুযোগ দিলেন যে আল্লাহ, সেই দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পাক ও পবিত্র আলিশান দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় উজাড় করে, মন খুলে, প্রাণ খুলে সকল প্রকারের অসভ্যতা, অভদ্রতা, কৃপণতাকে পরিহার করে হৃদয় উজাড় করে জোরে আওয়াজে কালিমাতু শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে নেই আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানব জাতির মহান শিক্ষক বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সকলেই মহব্বতে পাঠ করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাই এবং বোনেরা, আমি নির্দিষ্ট একটি বিষয়ের উপরে স্বল্প সময়ে মূল কয়েকটি কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আজকে এই মাহফিল একটি মহিলা মাদ্রাসার পক্ষ থেকে, নুরুল কোরআন মহিলা মাদ্রাসা। যেহেতু মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আজকের এই মাহফিল, আমি মহিলাদের ব্যাপারে কিছু কথা বলবো, কিন্তু মহিলাদের আলোচনা আসলে সেখানে পুরুষের আলোচনাও স্বাভাবিকভাবে আসে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বত করে ভালোবেসে যত সৃষ্টিজীব তিনি সৃষ্টি করেছেন, সকল সৃষ্টিজীবের ভিতরে সবথেকে বেশি সম্মান, মর্যাদা, দাম দিয়ে, সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক মানব সৃষ্টি করেছেন। সকলে বলুন না আলহামদুলিল্লাহ। এই মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি ভাগ করেছেন, একটি পুরুষ জাতি, একটি নারী জাতি। আমার সংক্ষিপ্ত বয়ানের মূল যে কথা, কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, গ্রহণযোগ্যতার বিচারে নারী এবং পুরুষের কি পরিচয় কোরআনে দিয়েছেন, নারী এবং পুরুষের কি অধিকার, সম্মান এবং মর্যাদার কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই বিষয়ে নারী পুরুষের পরিচয় কি, নারী পুরুষের দায়িত্ব এবং কর্তব্য কি, নারী এবং পুরুষের মর্যাদা কি, এই তিনটি বিষয়ের উপরে যতটা সংক্ষেপে পারা যায় আমি আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা পোষণ করেছি। শুনবেন তো ইনশাআল্লাহ? নারী এবং পুরুষের পরিচয় কি দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষকেই নয়, জিন সম্প্রদায়, এইভাবে গরু, ছাগল, পশু পাখি, যত সৃষ্টিজীব আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। আমি আল্লাহর সৃষ্টির একটা বৈশিষ্ট্য হলো আমি তোমাদেরকে জড়াই জড়াই সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। যদি আপনি গরুর কথা বলেন, তাদের মধ্যেও পুরুষ আছে, মহিলা আছে, নারী আছে। আপনি মহিষের কথা বলেন, তাদের মধ্যেও পুরুষ আছে, মহিলা আছে। পশু পাখির কথা যদি বলেন, তাদের মধ্যেও পুরুষ আছে, মহিলা আছে। জিন সম্প্রদায়ের কথা যদি বলেন, তাদের মধ্যেও পুরুষ আছে, মহিলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেই ধারাবাহিকতায় মানুষের মধ্যেও দুইটি জাতি করেছেন, পুরুষ জাতি আর মহিলা জাতি। অর্থাৎ নারী পুরুষ নিয়ে মানুষের মধ্যে কোনো হিংসা, অহংকার, বাধাবাধি থাকার কোনো সুযোগ নাই। তার কারণ শুধুমাত্র মানুষই নারী আর পুরুষ নয়, অন্যান্য জাতির ভিতরে, অন্যান্য সৃষ্টির ভিতরেও আল্লাহ পাক নারী পুরুষ দুইটা দল বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পুরুষ নারীর উপরে কোনো অহংকার দেখাবে না, হিংসা দেখাবে না। নারী ও পুরুষের উপরে কোনো অহংকার দেখাবে না, হিংসা দেখাবে না। আল্লাহ পাক পুরুষের বিরুদ্ধে নারীকে বানান নাই, নারীর বিরুদ্ধে পুরুষকে বানান নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা নামে একটা সূরা দিয়েছেন, মহিলাদের সূরা।
কোরআন কারীমের ভিতরে সূরাতুর রিজাল পুরুষের নামে কোন সূরা আল্লাহ তাআলা দেন নাই, পুরুষ জাতির নামে কোন সূরা দেন নাই, কিন্তু নারী জাতির নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। তবে হ্যাঁ, মহিলাদের মধ্যে একজন মহিলা হযরত মারিয়াম আলাইহিস সালামের নাম ধরে আল্লাহ পাক একটা সূরা দান করেছেন। আর পুরুষদের নাম ধরে ধরে হযরত নূহ, হযরত ইউসুফ, তাদের নাম ধরে ধরে বেশ কয়েকটি সূরা আছে। কিন্তু জাতি হিসাবে পুরুষ জাতি এই নামে কোনো সূরা নাই, কিন্তু জাতি হিসাবে নারী জাতি এই নামে আল্লাহ পাক সূরা দিয়েছেন। বলেন মারহাবা। এই সূরাতুন নিসা মহিলা জাতির সূরা। এই সূরার শুরুতে 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুসলমানদেরকেই বলেন নাই। তার কারণ হলো শুধুমাত্র মুসলমানদের মধ্যেই নারী পুরুষ আছে এমন নয়। হিন্দুদের মধ্যে নারী আছে, পুরুষ আছে, খ্রিস্টানদের মধ্যে নারী আছে, পুরুষ আছে, বৌদ্ধদের মধ্যে নারী আছে, পুরুষ আছে। এই জন্য আল্লাহ পাক শুধু মুসলমানকে ডাক না দিয়ে সব মানুষকে ডাক দিয়ে বক্তব্য দিলেন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের সেই পালনকর্তাকে ভয় করো, সেই প্রভুকে ভয় করো, যেই প্রভু তোমাদেরকে একটি মাত্র আত্মা তথা আদম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন। আর এই আদম হাওয়ার মাধ্যমে এই জমিনে অসংখ্য নারী পুরুষের বিস্তার যেই পালনকর্তা ঘটিয়েছেন, সেই পালনকর্তাকে তোমরা ভয় করো। আমরা কোরআন থেকে জানতে পারলাম আল্লাহ তাআলা সর্বপ্রথম একজন পুরুষ মানুষ তৈরি করেছেন মানুষের ভিতরে। তার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। তিনি হলেন সর্বপ্রথম মানুষ। যেই জিনিস 1 নম্বরে থাকে তার দাম কম না বেশি হয়? বেশি হয়। তো মানুষের ভিতরে সর্বপ্রথম মানুষ হযরত আদম, আবার মানুষের ভিতরে সর্বপ্রথম মানুষ হলো পুরুষ মানুষ। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছি। কেমনে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে সৃষ্টি করার পর চির সুখের ঠিকানা জান্নাতের মধ্যে বসবাসের সুযোগ করে দিলেন। লম্বা একটা সময় হযরতে আদম জান্নাত ঘুরে ঘুরে দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় জিজ্ঞাসা করলেন, আদম, জান্নাত তোমার কেমন লাগে? হযরতে আদম দেখে বলে, আল্লাহ, তোমার জান্নাত এত সুন্দর, আমি যতভাবে বর্ণনা করি না কেন তোমার জান্নাতের সৌন্দর্য বলে আমি আদম শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। কিন্তু রব্বুল আলামিন বেদবি নেবেন না। আপনার জান্নাত বড় সুন্দর, কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ এত বড় জান্নাতের ভিতরে আমি আদমের একা একা লাগে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত সুন্দর, কোনো সন্দেহ নাই, কিন্তু এত বড় জান্নাতে আমার বড় একা একা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, আদম ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই, ঘুমায় যাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমের চোখের মধ্যে এত লম্বা একটা গভীর ঘুম দিলেন। দুনিয়াতে যখন কোনো মানুষের বড় কোনো অপারেশন করতে হয়, ডাক্তাররা তাকে অজ্ঞানের ইনজেকশন করে তাকে অজ্ঞান করে ফেলে। অজ্ঞান করার পরে ওই মানুষের দেহে কোথায় কি কাটা সেরা করা হয় মানুষটা জানতে পারে না। হযরতে আদমের দেহে একটা বড় অপারেশন হবে, এই জন্য আল্লাহ তাআলা তাকে প্রচন্ড ঘুম দিয়ে দিলেন। এত ঘুমের ভিতরে কি হইল কিছুই জানতে পারলেন না। মহানিপুণ সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমের বাম পাজর থেকে ফেরেশতাদের মাধ্যমে একটা হাড় খুলে নিতে বললেন। আর ওই বাম পাজরের হাড়ের সঙ্গে রক্ত মাংস গোস্ত সবকিছু লাগায়া
পরমা সুন্দরী হযরতে হাওয়াকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। জান্নাতি স্বর্ণ দিয়ে, চাঁদি দিয়ে, গহনা দিয়ে হযরতে হাওয়াকে এমনিতেই তিনি সুন্দর, আবার যখন জান্নাতের গহনা দিয়ে সাজানো হয়েছে আরো বড় সুন্দর লাগে। অপারেশন শেষ, আল্লাহ পাক হযরতে আদমের চোখ থেকে ঘুমকে সরায় দিলেন। হযরতে আদম ঘুম থেকে তাকায় দেখে চোখের সামনে এমন কিছু দেখা যায় যা উনি আর কোনোদিন দেখেন নাই। হযরতে হাওয়াকে বড় সুন্দর করে আল্লাহ পাক সাজিয়ে হযরতে আদমের সামনে রেখে দিয়েছেন। উনি ঘুম থেকে উঠেই বারবার দেখতেছে আর চোখ মুছতেছে, এটা আবার কি, এটা তো আমি আগে দেখি না, এটা কি? এটা বোঝার জন্য উনি হাত দিয়ে ধরে দেখতে চাচ্ছেন যে এটা আসলে কি। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে, আদম অনুমতি নাই, অনুমতি নাই, নিয়ম আছে। কি নিয়ম? তুমি কইলা না তোমার এত বড় জান্নাতে একা একা লাগে, তোমার একাকিত্ব দূর করার ব্যবস্থা আমি আল্লাহ করেছি, তোমার সঙ্গী বানিয়েছি। বলে না সুবহানাল্লাহ। আল্লাহ আমার সঙ্গী তাইলে ধরি? বলে না, অনুমতি নাই, এটাকে হালাল করতে হবে, বৈধ করতে হবে বিবাহের মাধ্যমে। আমি আল্লাহ নিজে বিবাহ পড়ায়া তোমার ওই হাওয়ারে তোমার স্ত্রী বানায় দিব, একটু ধৈর্য ধরো। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাওয়াকে তৈরি করার পর হযরতে আদমের সঙ্গে নিজে বিবাহের ব্যবস্থা করে দিলেন, বিবাহ পড়ায় দিলেন। দুইজন স্বামী স্ত্রী হয়ে গেলেন। এখান থেকে বুঝার বিষয়, মানুষ সব থেকে দামি জাতি, আর এই দামি জাতি মানুষের মধ্যে 1 নম্বরে সৃষ্টি হয়েছে পুরুষ মানুষ, 2 নম্বরে সৃষ্টি হয়েছে মহিলা মানুষ। কথা কন ঠিক কিনা? সৃষ্টির বিচারে 1 নাম্বার অবস্থানে আছে পুরুষ মানুষ, সৃষ্টির বিচারে 2 নাম্বার অবস্থানে আছে মহিলা মানুষ। কিন্তু মুসলমান ভাইরে আমার, সৃষ্টির বিচারে পুরুষ মানুষ 1 নম্বরে থাকলেও হযরত আদম জান্নাতের মধ্যে থেকেও একা একা ভালো লাগে নাই। তার মানে হলো আল্লাহ প্রমাণ করে দিয়েছেন জান্নাতের মতো এত সুন্দর জায়গাও পুরুষ মানুষ মহিলা ছাড়া ভালো থাকতে পারবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর অনেকগুলো নিদর্শন রয়েছে, আমি আল্লাহর ক্ষমতার অনেকগুলো আলামত রয়েছে, চিহ্ন রয়েছে। আমি আল্লাহর নিদর্শনগুলোর ভিতরে একটা নিদর্শন হলো আমি আল্লাহ তোমাদের পুরুষদের, তোমাদের থেকেই তোমাদের সঙ্গিনী, তোমাদের স্ত্রীদেরকে আমি সৃষ্টি করেছি যাতে করে স্বামী স্ত্রী তোমরা শান্তিতে বসবাস করতে পারো। আর আমি আল্লাহ তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে, নারী পুরুষের মধ্যে পরস্পর একে অপরের প্রতি দয়া মায়া মহব্বত আর ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। পুরুষ থেকেই নারীকে সৃষ্টি করা হয়েছে। এবং আল্লাহ পাক বলেন, নারী পুরুষ থেকে নারীকে এই জন্য বানালাম যে নারী পুরুষের উপরে গরম দেখাবে, বা পুরুষ নারীর উপরে গরম দেখাবে, নারী পুরুষের উপরে ক্ষমতা দেখাবে, পুরুষ নারীর উপরে ক্ষমতা দেখাবে। এই জন্য বানাই নাই। পুরুষ থেকে নারী এই জন্য বানিয়েছি যাতে পুরুষ নারী স্বামী স্ত্রী হয়ে একে অপরের সাথে শান্তিতে জীবন যাপন করতে পারে, ক্ষমতা আর বাহাদুরি দেখানোর জন্য নয়। বলেন না সুবহানাল্লাহ। নারী পুরুষ একে অপরের সাথে যেন শান্তিতে থাকতে পারে, এবং নারী আর পুরুষের ভিতরে স্বামী স্ত্রীর মাধ্যমে পরস্পর প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন কি? মুসলমান ভাইরে আমার, এখান থেকে নারী পুরুষের সংক্ষিপ্ত একটা পরিচয় আমি আপনাদেরকে দিলাম। এখন আপনাদের সামনে আমার আলোচনার 2 নম্বর বিষয় হলো নারী এবং পুরুষের অধিকার কি, 3 নম্বর নারী পুরুষের সম্মান আর মর্যাদা কি। মুসলমান ভাইরে আমার,
অধিকার নির্ধারিত হয় যোগ্যতার ভিত্তিতে। একজন সাধারণ কর্মচারী, তার বেতন, তার অধিকার নির্ধারিত হয় তার যোগ্যতার ভিত্তিতে। আবার যিনি একজন জিএম হন, যিনি একজন এমডি হন, তার যোগ্যতার ভিত্তিতে তার বেতনাদি, তার ক্ষমতা নির্ধারিত হয়। যার কাছে যতটুকু যোগ্যতা আছে, যোগ্যতা অনুযায়ী তাকে সম্মান দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, বাস্তবতার নিরিখে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে নারী আর পুরুষের মধ্যে তিনটা জায়গায় পার্থক্য আছে, তিনটা জায়গায় আলাদা আছে। এই কথাটা বলার আগে আরেকটি নারী পুরুষের একে অপরের প্রয়োজনের কথাটা বলি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষেরা স্ত্রীর জন্য পোশাক, স্ত্রীরা হলো পুরুষের জন্য পোশাক। এটা আল্লাহ পাক কেন বললেন? তার কারণ হলো পোশাক এমন একটা বিষয়, পোশাকের মাধ্যমে আমরা ভালো থাকতে পারি, আমরা সুখে থাকতে পারি। আবার এই পোশাকের মাধ্যমেই আমাদের ইজ্জত সম্মান রক্ষা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক। শীতকালে মোটা কাপড় হলে, গরম কাপড় হলে আমাদের জন্য এটা আনন্দের হয়, এটা খুশির হয়। আবার গরমকালে যখন পাতলা পোশাক পাই, ওইটা আমাদের জন্য আনন্দের হয়, খুশির হয়। আর এই পোশাক যদি না থাকে, আমি আপনি যত ধনী হই, আমি আপনি যত বড় নেতা হই, যদি গায়ে লুঙ্গি না থাকে, যদি ইজ্জত ঢাকা না থাকে, যত বড় নেতা হই, আমার মতো বেইজ্জতি আর কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পুরুষ স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী পুরুষের জন্য পোশাক। এই কথাটা বলার অর্থ হলো, পুরুষের মাধ্যমে স্ত্রী আনন্দিত হবে, ভালো থাকবে। আবার স্ত্রীর মাধ্যমে স্বামী আনন্দিত হবে, স্বামী ভালো থাকবে। 2 নাম্বার, পোশাকের মাধ্যমে যেমন ইজ্জত সম্মান রক্ষা হয়, স্বামীর মাধ্যমে স্ত্রীর ইজ্জত সম্মান সতীত্ব রক্ষা হবে। আর স্ত্রীর মাধ্যমে স্বামীর ইজ্জত সম্মান আর সতীত্ব রক্ষা হবে। জোরে বলুন ঠিক কিনা? এখন নারী আর পুরুষের মধ্যে যোগ্যতায় 3 জায়গায় বড় ধরনের পার্থক্য আছে। 1 নাম্বার হলো, নারী পুরুষ যোগ্যতাই আলাদা। যোগ্যতা যেহেতু আলাদা, কাজ আলাদা। কাজ যেহেতু আলাদা, কাজের জায়গা আলাদা। আমার সাথে খেয়াল করেন, বয়ান শেষ করে দিব। নারী আর পুরুষ 3 জায়গায় আলাদা। যেরকম কয় জায়গায় আলাদা? নারী পুরুষের পার্থক্য কয় জায়গায়? 1 নাম্বার হলো যোগ্যতায় পার্থক্য। পুরুষের একরকম যোগ্যতা, নারীর আরেক রকম যোগ্যতা। যেমন স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে 3টি যোগ্যতা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই 3টি যোগ্যতার একটা যোগ্যতাও কোনো পুরুষকে আল্লাহ পাক দিবেন না। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে পেটে সন্তান ধারণ করার ক্ষমতা দিয়েছেন। কোন পুরুষকে আল্লাহ পাক নারীদের মতো পেটে সন্তান ধারণ করার ক্ষমতা দিবেন না। 2 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান জন্ম দেওয়ার যে যোগ্যতা, এই যোগ্যতা আল্লাহ পাক মহিলাদেরকে দিয়েছেন। সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা, পেটে ধারণ করে যে জন্ম দেওয়া, এই যোগ্যতা আল্লাহ পাক পুরুষদেরকে দান করেন নাই। 3 নাম্বার, সন্তানকে দুগ্ধ পান করানোর যোগ্যতা, এটা আল্লাহ পাক নারীকে দিয়েছেন। কোনোদিন কোনো পুরুষ নারীদের মতো সন্তানকে দুগ্ধ পান করাতে পারবে? এখন এটা নিয়ে আবার নাস্তিক্যবাদী শক্তি, তারা বলে মহিলা বলতেই খালি পেটে সন্তান নিবে, মহিলা বলতেই খালি সন্তান জন্ম দিবে, মহিলা বলতেই খালি সন্তানকে দুধ পান করাবে, আর কি মহিলাদের দামি কোনো দায়িত্ব নাই, সম্মানের কোনো দায়িত্ব নাই? এটা কেমন কথা? আচ্ছা বলেন তো, এই দুনিয়াতে স্বর্ণের ফ্যাক্টরিতে, স্বর্ণের দোকানে স্বর্ণ তৈরি হয়, স্বর্ণের ফ্যাক্টরি দোকান, এটা একটা দামি দোকান, ঠিক আছে। দামি দামি পোশাক আশাক তৈরি হয়, পোশাক আশাকের ফ্যাক্টরি, বলে এটাও একটা দামি ফ্যাক্টরি। বাস দামি দামি জুতা তৈরি হয়, বলে এটাও একটা দামি ফ্যাক্টরি।
বিভিন্ন রকমের খাবার তৈরি হয় ফ্যাক্টরিতে, বলে এটাও দামি ফ্যাক্টরি। বলেন তো, স্বর্ণ বলেন, রূপা বলেন, হীরা বলেন, চাঁদি বলেন, মানুষের চাইতে দামি আর কিছু আছে? কথা কোন আছে? তাহলে তোমরা যে বলো যে ইসলাম মহিলাদের সন্তান ধারণ করার, সন্তান জন্ম দেওয়ার, সন্তানকে লালন পালনের দায়িত্বটা বড় করে দেখেছে, আরে পাগল, স্বর্ণের ফ্যাক্টরি চাইতো, চাঁদির ফ্যাক্টরি চাইতো, হীরা মণি মুক্তার ফ্যাক্টরি চাইতো, মানুষ যেই মহিলার পেটে যেই ফ্যাক্টরিতে উৎপাদন হয় এইটা হলো সব থেকে দামি ফ্যাক্টরি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক যে মহিলাদেরকে মানুষ তৈরির কারখানার সাথে, ফ্যাক্টরির সাথে যে তুলনা দিয়েছেন, তার মানে এই দুনিয়ার সব থেকে দামি ফ্যাক্টরির তুলনা আল্লাহ মহিলাদের সাথে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, তাহলে মহিলারা কি এমপি হবে না? মহিলারা কি মন্ত্রী হবে না? মহিলারা কি বড় বড় পদে যাবে না? বর্তমানে যে আফগানিস্তানকে জিহাদের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে আমেরিকা সহ বিশ্বের বড় বড় সুপার পাওয়ার বেশ কয়েকটা রাষ্ট্রকে তাদেরকে দাবরানি দিয়া, পিটানি দিয়া আফগানিস্তান থেকে খেদাই করে দিয়ে বর্তমানে যারা আফগানিস্তান শাসন করতেছেন তারা হলেন মোল্লা মুন্সি। জোরে খান মারহাবা। আফগানিস্তানের প্রধানমন্ত্রীও মুফতি মুহাদ্দিস, স্বরাষ্ট্রমন্ত্রীও মুফতি মুহাদ্দিস, পররাষ্ট্রমন্ত্রীও মুফতি মুহাদ্দিস, পুরা আফগানিস্তানের তালেবানের মন্ত্রী সবাই ম্যাক্সিমাম কি মোল্লারা, মুফতি মুহাদ্দিস। এক বিদেশি এক মহিলা সাংবাদিক মোল্লাদেরকে ঠকানোর জন্য প্রশ্ন করেছে যে আপনারা মহিলাদেরকে তেমন একটা দাম দিচ্ছেন না, সম্মান দিচ্ছেন না, মহিলাদেরকে এমপি মন্ত্রী হওয়ার সুযোগ দিচ্ছেন না, তাহলে মহিলাদেরকে দাম কম দেওয়া হলো না, মর্যাদা কম দেওয়া হলো না, বিষয়টা কেমন হলো? তালেবান মন্ত্রী উত্তর দিয়েছেন, মহিলাদের দায়িত্ব রাজা হওয়া না, মন্ত্রী হওয়া না, মহিলাদের দায়িত্ব রাজা তৈরি করা। বলেন না সুবহানাল্লাহ। মহিলাদের দায়িত্ব রাজা হওয়া না, মন্ত্রী হওয়া না, মহিলাদের দায়িত্ব রাজার মন্ত্রীর জন্ম দেওয়া, তৈরি করা। বলেন না সুবহানাল্লাহ। কাপড়ের দাম বেশি হয় না কাপড়ের ফ্যাক্টরির দাম বেশি হয়? কাপড়ের দাম বেশি না ফ্যাক্টরির দাম বেশি? যেই পুরুষ রাজা হবে, মন্ত্রী হবে, যেই ফ্যাক্টরি থেকে তারা এসেছে সেই ফ্যাক্টরি একটা মহিলা, এই রাজা মন্ত্রী পুরুষদের জন্ম দেওয়া ওই ফ্যাক্টরির দাম আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। বলেন না সুবহানাল্লাহ। ওরা মনে করেছিল মোল্লারে প্রশ্ন করে ঠকায় দিবে, ঠকাইতে পারছে? পারেনি। মুসলমান ভাইরে আমার, এক নাম্বার, নারী পুরুষের যোগ্যতায় আলাদা। আল্লাহ পাক পুরুষকে সন্তান পেটে ধারণ করার ক্ষমতা দেন নাই, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা দেন নাই, সন্তানকে দুগ্ধ পান করানোর ক্ষমতা দেন নাই। এটা মহিলাদের একটা বড় সম্মানের দায়িত্ব। বলুন তো, সন্তান পেটে ধারণ করার জন্য উপযুক্ত জায়গা ঘর নাকি অফিস আদালত? সন্তান পেটে ধরার উপযুক্ত জায়গা কোনটা? ঘর না অফিস আদালত? সন্তান জন্ম দেওয়ার উপযুক্ত জায়গা কি পার্লামেন্ট, সংসদ ভবন? সন্তানকে দুধ পান করানোর উপযুক্ত জায়গা কি রাজপথ? তাহলে যেই মহান দায়িত্ব আল্লাহ পাক মহিলাদেরকে দিয়েছেন, সন্তান পেটে ধরার, সন্তান জন্ম দেওয়ার, সন্তানকে দুগ্ধ পান করানোর, এই তিনটা দায়িত্বের একটা দায়িত্ব অফিস আদালতে, সংসদ ভবনে, রাজপথে ভালোভাবে পালন করার কোনো সুযোগ। মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে দামি জিনিস উৎপাদন করার, দামি জিনিস তৈরি করার দায়িত্ব মহিলাদেরকে দিয়েছেন। মানুষ তৈরি করার চাইতে দামি আর কোনো কারখানা কখনো হতে পারে না। এখন এই যে স্পেশাল তিনটা দায়িত্ব আল্লাহ পাক মহিলাদেরকে দিয়েছেন। হ্যাঁ, সন্তান পেটে ধারণ করার বড় কষ্ট আছে, কথা কান ঠিক কিনা? যেই দিন সর্বপ্রথম স্বামীর মাধ্যমে স্ত্রীর পেটের মধ্যে সন্তান জন্ম দেওয়ার যে শুক্রকীটটা যখন প্রবেশ করে, 1 মাস 1.5 মাস হতেই এই মা আর ঠিক মতো খাইতে পারে না। তার নাকের মধ্যে গন্ধ তৈরি হয়ে যায়। ভাত খাইতে গেলেও গন্ধ লাগে, মাছ খাইতে গেলেও গন্ধ লাগে, পানি খাইতে গেলেও গন্ধ লাগে। দীর্ঘ 9-10টা মাস সন্তান জন্ম দেওয়ার আগ পর্যন্ত এই মা ঠিক মতো খাইতে পারে।
বড় কষ্টের কাজ সন্তান পেটে ধারণ করা। ও মুসলমান, সন্তান 6 মাস 7 মাস বয়স মার পেটের মধ্যে, মা ঠিক মতো খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না। খেতে বসেছে, সারাদিন কাজ করার পর অর্ধেক প্লেট খাবার খাওয়ার পর 6-7 মাসের সন্তান পেটের ভিতরে, মার পেটের ভিতরে পা দিয়ে যখন নড়ে একটা নাড়াচাড়া দিয়েছে, লাথি দিয়েছে, মার পেটে এমন ব্যথা তৈরি হয়, ব্যথায় মা অর্ধেক খাবার খেয়ে বাকি অর্ধেক প্লেটে রেখে বিছানায় মাঝে মাঝে গড়াগড়ি দিতে হয়। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, মা যখন সন্তান জন্ম দিতে যাবে, একটা মা সন্তান জন্ম দেওয়া আর মৃত্যুর সামনে দাঁড়িয়ে যাওয়া সমান কথা। এই দুনিয়ায় কত মা সন্তান জন্ম দিতে গিয়ে জীবন হারাইছে। কথা কোন ঠিক কিনা? যখন প্রথম সন্তান জন্ম দিতে যাবে, আমার আপনার নারীর চিন্তা হলো, আমার মেয়ে প্রথম সন্তান জন্ম দিবে, স্বামীর বাড়িতে রাখলে হবে না। মেয়ের কষ্ট ব্যথা মার চাইতে ভালো আর কেউ বোঝে না। কথা কারণ ঠিক কিনা? গভীর রাত্রে স্ত্রী স্বামীর হাত ধরে বলে, প্রাণের স্বামী রে, দীর্ঘ 2-3টা বছর ধরে আপনার সাথে সংসার করেছি, আপনার সন্তান পেটে ধারণ করেছি, আজ 8 মাস 9 মাস হয়েছে, আপনার কলিজার টুকরা ধনকে আমি আপনার হাতে তুলে দিতে চাই, কিন্তু একটু মার বাড়িতে থাকার অনুমতি চাই। সন্তান জন্ম দেওয়ার 30-40টা দিন মার কাছে থাকতে চাই। আমার আপনার বাবা স্বামী স্ত্রীকে বলে, ঠিক আছে প্রাণপ্রিয়া বিবি, যাও তুমি তোমার মায়ের কাছে যাও, কোনো আপত্তি নাই। আমার আপনার মা প্রথম সন্তান জন্ম দেওয়ার আগে স্বামীর হাত ধরে, আমার আপনার বাবার হাত ধরে বলেছিল, প্রাণের স্বামীর 3টা বছর 4টা বছর সংসার করে আজকে সন্তান জন্ম দেওয়ার সময় হয়েছে। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মাফ করে দিয়েন, কারণ কত মা সন্তান জন্ম দিতে গিয়ে জীবন হারাইছে। আমার জানা নাই আপনার সন্তান জন্ম দিতে গিয়া আমি মারা যাব নাকি জীবিত থাকবো আমি জানি না গো স্বামী। আপনার কাছ থেকে বিদায় নিয়ে যায় আর মাপ চেয়ে যায়। মুসলমান ভাইরে আমার, আবার সন্তানকে দুগ্ধ পান করানোর যে কষ্ট, জন্ম দেওয়ার সময়ও কষ্ট। আমি নিজে আমার খালার সন্তান জন্ম দেওয়ার আগ মুহূর্তে কিছুক্ষণ পাশে থাকার সুযোগ পেয়েছিলাম। ছোট মানুষ আমি, আমার খালাকে দেখেছি ব্যথায় চিৎকার করতেছে। একবার খালা দাঁড়ায়, একবার খালা বসে পড়ে, একবার খালা বিছানায় শুয়ে পড়ে, আবার কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আর ছটফট করে। ওই কথাটা আমার এখনো মনে পড়ে। হাই রে, সন্তান জন্ম দেওয়ার সময় একটা মার কি পরিমাণ কষ্ট হয়। বসেও শান্তি পায় না, দাঁড়ায়ও শান্তি পায় না, শুয়ে থেকেও শান্তি পায় না, ব্যথার যন্ত্রণা বাড়তেই থাকে। আবার বালতিকে বালতি রক্ত মার শরীর থেকে জমিনের মধ্যে পড়ে যায়। 2টা বছর পর্যন্ত নিজে ঠিক মতো খাওয়া নাই, ঘুম নাই। যে কোনো সময় সন্তান যখন কান্না করে, মা ঘুম বাদ দিয়া হলেও আমারে আপনারে দুধ পান করাইছে, কাজকর্ম বাদ দিয়া হলেও আমারে আপনারে দুধ পান করাইছে। মা খাওয়ার সময়ও শান্তি পায় নাই। আমি আপনি যখন কান্না করে দিয়েছি, মা খানার মধ্যেই খানা বাদ রেখে হইল আমারে আপনারে দুধ পান করাইছে। কথা কান ঠিক কিনা? এই যে 3টা স্পেশাল দায়িত্ব মহিলাদের, সব থেকে দামি দায়িত্ব মানুষ উৎপাদন করার দায়িত্ব। এই যে 3টা কষ্ট স্পেশাল ভাবে মহিলারা করে, সন্তান পেটে ধারণ করার, সন্তান জন্ম দেওয়ার এবং সন্তানকে দুগ্ধ পান করানোর, এই 3টা দায়িত্বের একটা দায়িত্ব পুরুষ মানুষ পালন করার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা স্পেশাল দায়িত্ব পালনের কারণে মার সম্মান মর্যাদা পিতার চাইতে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন সাহাবী এসে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, মান হাক্কুন নাসি বিহুসনি সুহবাতি। ওগো আল্লাহর রাসূল, মানুষের ভিতরে
আমার কাছে সব থেকে বেশি সেবা পাবে কে, খেদমত পাবে কে? আল্লাহ রাসূল বলেন কালা উম্মুকা, মানুষের ভিতরে তোমার কাছে যোগ্যতা দিয়েছেন, পুরুষকে আলাদা যোগ্যতা দিয়েছেন। সৃষ্টির দিক থেকে নারীরা একটু দুর্বল হয়, কথা কোন ঠিক কিনা? সৃষ্টির দিক থেকে পুরুষরা একটু শক্তিশালী হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সন্তান ধারণ করা ঘরের মধ্যে উত্তম, সন্তান জন্ম দেওয়া ঘরের মধ্যে উত্তম, সন্তানকে দুগ্ধ পান করানো ঘরের মধ্যেই উত্তম। এই জন্য আল্লাহ পাক মহিলাদের ব্যাপারে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওহে মহিলারা, তোমরা তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করো, ঘরের ভিতরে বাস করো, ন্যায় সঙ্গত কোনো কারণ ছাড়া তোমরা ঘরের বাহিরে যেও না, তোমরা তোমাদের ঘরের মধ্যে বসবাস করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই কাফেরদের যুগের মতো তোমরা মহিলারা সেজে গুজে হেলে দুলে বাহিরে ঘুরে বেরিও না। এ কথা বলেন ঠিক কিনা? ওয়াকিমনাস সালাত, মহিলারা ঘরের মধ্যে বসবাস করো। 2 নম্বরে সেজে গুজে হেলে দুলে বাহিরে বের হইও না। 4 নম্বরে ওয়াকিমনাস সালাত, ও মহিলারা তোমরা নামাজ কায়েম করো। ও আতিনাজ যাকাত, 4 নম্বরে তোমরা যাকাত প্রদান করো। ও আতিনাল্লাহ ওয়া রাসূলা, ওহে মহিলারা 5 নম্বরে তোমরা আল্লাহকে মেনে চলো, তার রাসূলকে মেনে চলো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। ওহে মহিলারা, ঘরের মধ্যে জেলখানার মতো তোমাদেরকে আটকে রাখা আমি আল্লাহর ইচ্ছা না, বরং আমি আল্লাহ তোমাদের মহিলাদের কাছ থেকে সকল অপবিত্রতা দূর করে তোমাদের সতীত্ব আর ইজ্জতকে পবিত্র রাখতে চাই। বলেন সুবহানাল্লাহ। ঘরে আটকে রাখা আল্লাহর উদ্দেশ্য না, মহিলাদের ইজ্জত আর সতীত্ব রক্ষা করাই কার উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্য। মুসলমান ভাইরে আমার, পুরুষ মানুষকে আল্লাহ পাক শারীরিক শক্তি বেশি দিয়েছেন। পুরুষকে বলেছেন তোর সন্তান পেটে নিতে হবে না, তোকে সন্তান জন্ম দিতে হবে না, তোকে সন্তানকে দুগ্ধ পান করাতে হবে না, কিন্তু তোর বাহিরে গিয়ে রিক্সা চালানো লাগবে, ভ্যান চালানো লাগবে, তোর বাহিরে গিয়ে মাটিতে কোদাল মারা লাগবে, ধান চাষ করা লাগবে, বাহিরে গিয়ে তোকে রোদ্রে পড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে, বাহিরে গিয়ে একেবারে রাস্তাঘাট থেকে শুরু করে অফিস আদালত সংসদ যত মারামারি কাটাকাটি অশান্তি, ও পুরুষ তুই এটা সহ্য করবি, আর তোর স্ত্রীকে ঘরের মধ্যে তুই নিরাপদে রাখবি। জোরে কান মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের যোগ্যতায় মূল ক্ষেত্রে 3টা আলাদা করেছেন। যোগ্যতায় আলাদা, কাজে আলাদা, কাজের জায়গা আলাদা। যোগ্যতাও আলাদা হবে, কাজের জায়গা তখন আলাদা হবে, তখন কাজও কি হবে? আলাদা হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার বয়ান শেষ করে দিচ্ছি। এখন হলো বুঝলাম নারী পুরুষ 3 জায়গায় পার্থক্য। এক জায়গায় নারী পুরুষ সমান। কয় জায়গায় সমান? এক জায়গায়। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, নারী পুরুষের যোগ্যতা আলাদা, নারী পুরুষের কাজ আলাদা, নারী পুরুষের কাজের জায়গা আলাদা, কিন্তু এক জায়গায় নারী পুরুষ সমান। সেটা হলো আমি আল্লাহর কাছে নেকি আর পুরস্কার পাওয়ার বেলায়। জোরে কান্না সুবহানাল্লাহ। আমি আল্লাহ পুরুষ মানুষকে রোজা রাখলে আলাদা পুরস্কার দিব আর নারীকে আলাদা দিব এমন না। পুরুষ রোজার বিনিময়ে যেই নেকি পাবে, নারীও রোজার বিনিময়ে একই নেকি পাবে। পুরুষ হজের বিনিময়ে যেই নেকি পাবে, নারীও হজের বিনিময়ে একই নেকি পাবে। পুরুষ যাকাত দিলে যেই নেকি পাবে, নারীও যাকাত দিলে সেই নেকি পাবে। যদি নারী পুরুষ ইমানদার হয়, নারী পুরুষ যদি নেক আমলকারী হয়, নারী আর পুরুষ আলাদা থাকবে না, জান্নাতে একসাথেই আমি প্রবেশ করায় দিব। বলেন না সুবহানাল্লাহ। এখন হলো এক জায়গায় পুরুষের সম্মান বেশি,
অধিকাংশ জায়গায় নারীর সম্মান বেশি। 3 জায়গায় নারী পুরুষ আলাদা, এক জায়গায় সমান নেকি পাওয়ার বেলায়, আর এক জায়গায় শুধু পুরুষের সম্মান বেশি, অধিকাংশ জায়গায় নারীর সম্মান বেশি। আমি কি হাদিসটা বলবো নাকি শেষ করে দিব? কয়টা বাজে? আর 5 মিনিট আছেন তো ইনশাআল্লাহ। নারী পুরুষ এক জায়গায় সম্মান বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। ওহে পুরুষেরা, নারীদের উপরে যেমন তোমাদের অধিকার আছে, তোমাদের পাওনা আছে, আবার তোমাদের স্বামীদের কাছে স্ত্রীদেরও অধিকার আছে, স্ত্রীদেরও পাওনা আছে, ন্যায়সঙ্গত পাবে। নারী পুরুষ নারীর কাছে কিছু বিষয় পাবে, নারী আবার পুরুষের কাছে কিছু বিষয় পাবে। তবে ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, আমি আল্লাহ স্ত্রীর উপরে স্বামীর মর্যাদা বেশি দিয়েছি। যারা কান্না সুবহানাল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দি ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরুষেরা হবে নারীদের পরিচালক, স্বামীরা হবে স্ত্রীদের পরিচালক। আমি আল্লাহ স্ত্রীর উপরে স্বামীর মর্যাদা একটু বাড়িয়ে দিয়েছি, বিনা কারণে না। স্ত্রীর উপরে স্বামীর মর্যাদা বেশি এই শর্তে যে স্ত্রীর পায়ের জুতা থেকে মাথার চুলের ক্লিপ পর্যন্ত স্বামীকেই কিনে দিতে হবে। জোরে বলেন মারহাবা। স্বামী স্ত্রীর সকল ভরণ পোষণের দায়িত্ব পালন করবে। স্ত্রীর শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক ভরণ পোষণ সব দায়িত্ব পালন করবে স্বামী। আর এই কারণে পরিচালক হিসাবে আমি স্ত্রীর উপরে স্বামীকে মর্যাদা বেশি দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারী আর পুরুষের মধ্যে 4টা ভাগ। 1 নাম্বার নারী আর পুরুষ, ছেলে সন্তান হবে অথবা কন্যা সন্তান হবে। 2 নাম্বার পুরুষ ভাই হবে, মহিলা বোন হবে। 3 নাম্বারে পুরুষ বাবা হবে, মহিলা মা হবে। 4 নাম্বারে স্বামী আর স্ত্রী হবে। এই 4টা ভাগ হলো নারী পুরুষের মধ্যে। কয় ভাগ? 4 ভাগ। 1 নাম্বার সন্তান যদি হিসাব করি, ছেলে সন্তান আর মেয়ে সন্তানের বেলায় কার মর্যাদা বেশি, কার দাম বেশি? আল্লাহর হাবিব বলেন মান বুলিদা লাহু ইবনাতান ফালাম ইউজিহা ওয়ালাম ইহিনহা ওয়ালাম ইয়াকির ওয়ালাদাহু আলাইহা ইয়ানি যুকুরা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। কোন বাবার ঘরে যদি একটা মাত্র কন্যা সন্তান থাকে, আর বাবা যদি এই কন্যা সন্তানকে ছোট না করে, কন্যা সন্তানকে যদি কষ্ট না দেয়, এই কন্যা সন্তানের উপরে যদি ছেলে সন্তানকে বেশি দাম না দেয়, যেই বাবা কন্যা সন্তানকে কষ্ট দেয় না, যেই বাবা কন্যা সন্তানকে ছোট নজরে দেখে না, যেই বাবা কন্যা সন্তানের উপরে ছেলে সন্তানকে প্রাধান্য দেয় না, আল্লাহর হাবিব বলেন এই কন্যা ওই বাবার জন্য একটা জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে হাদিসে কোথাও এটা বলা হয় নাই একটা ছেলে একটা জান্নাত, কোথাও এটা বলা হয় নাই। কিন্তু মেয়ের বেলায় বলা হয়েছে তোমার একটা মেয়ে, তোমার একটা জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। সন্তান যদি হিসাব করি, ছেলে সন্তানের দাম বেশি হলো না মেয়ে সন্তানের দাম বেশি হলো? 2 নম্বরে যদি ভাই আর বোনের হিসাব করি, আল্লাহ রাসূল বলেন মান আলা সালাসা বানাতিন আও সালাসা ইখওয়াতিন আও উখতাইনি আও বিনতাইনি ওয়া আহসানা ইলাইহিন্না ওয়া যাওয়াজাহুন্না ফালাহুল জান্নাহ। কোন ব্যক্তির যদি 2টা বোন থাকে অথবা 3টা বোন থাকে, আর যদি এই ব্যক্তি এই 2টা বোন বা 3টা বোনকে যদি উত্তমভাবে কোরআন হাদিস শিখায়, আর যদি এই বোনগুলাকে সে যদি উত্তম চরিত্র, উত্তম শিক্ষা দিয়ে যদি ভালো পাত্রের কাছে বিবাহ দিতে পারে, এই 2-3টা বোন ওই ভাইয়ের জন্য জান্নাত। যে ভাইয়ের 2টা বোন আছে, 3টা বোন আছে, ওই ভাই
এই বোনগুলোকে কোরআন হাদিস শিখায়, উত্তম আখলাক চরিত্র শিখায়, ওই ভাই এই বোনগুলোকে উপযুক্ত দিনদার নামাজি ছেলের সাথে বিবাহ দেয়। এই 1 2 3 প্রত্যেকটা বোন ওই ভাইয়ের জন্য এক একটা জান্নাত হিসেবে ঘোষিত হবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কোরআনে হাদিসে কোথাও আমরা এটা পাই নাই যে যার একটা ভাই একটা জান্নাত, যার 2টা ভাই 2টা জান্নাত, কোনো জায়গাতে পাই নাই। তাহলে ভাই বোনের হিসাবে ভাইয়ের দাম বেশি হলো না বোনের দাম বেশি হলো? 3 নম্বরে পুরুষ মানুষ বাবা হবে আর মহিলা মানুষ মা হবে। ওই যে আল্লাহর হাবিব বললেন, সাহাবী বললেন আমি 1 নম্বরে কার সেবা করব? আল্লাহর হাবিব বললেন 1 নম্বরে তোমার মার সেবা করো, 2 নম্বরে তোমার মার সেবা করো, 3 নম্বরে তোমার মার সেবা করো, 4 নম্বরে তোমার বাবার সেবা করো। তার মানে পুরুষ আর নারী যদি মা বাবা হয়, বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বরে পুরুষ আর মহিলা স্বামী আর স্ত্রী হবে। কি হবে? স্বামী আর স্ত্রী। শুধুমাত্র এই একটা জায়গায় গিয়ে আল্লাহ পাক বলেন অলির রিজালি আলাইহিন্না দারাজা, আমি আল্লাহ স্ত্রীর উপরে স্বামীকে বেশি মর্যাদা দিয়েছি পরিচালক হিসাবে দায়িত্ব পালন করার কারণে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নারী আর পুরুষ ভাগ কয়টা? কয়টা ভাগ হবে? 4। এই 4 ভাগের ভিতরে 3 ভাগে পুরুষের দাম বেশি না মহিলার দাম বেশি? শুধু একটা জায়গায় পুরুষের দাম বেশি, সেটা হলো স্বামী হিসাবে। এবার বলেন তো ইসলাম পুরুষদেরকে বেশি দাম দিয়েছে না মহিলাদেরকে বেশি দাম দিয়েছে? কিন্তু এই দাম পেয়ে আবার মহিলারাও অহংকার করা যাবে না। কেন অহংকার করা যাবে না? আমি শুরুতেই বলেছি মহিলার দাম বেশি, সম্মান বেশি। কিন্তু মহিলাকে মনে রাখতে হবে মহিলার জন্য পুরুষ বানানো হয় নাই, পুরুষের জন্য মহিলা বানানো হয়েছে। আদমের জন্য হাওয়াকে তৈরি করা হয়েছে, হাওয়ার জন্য আদম তৈরি করা হয় নাই। আর পুরুষের পাঁজরের হাত থেকে মহিলা বানানো হয়েছে, মহিলার দেহের কোনো কিছু নিয়ে পুরুষ বানানো হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। সৃষ্টির দিক থেকে পুরুষের দাম বেশি, সৃষ্টির দিক থেকে কার দাম বেশি? আর অধিকার, মর্যাদা, সম্মানের দিক থেকে মহিলার দাম বেশি। এই ব্যালেন্স রক্ষা করেছেন কে? এই জন্য আজকে এই যে নুরুল কুরআন মহিলা মাদ্রাসার পক্ষ থেকে এই আয়োজন, যেই কথাগুলো কোরআন থেকে বললাম, হাদিস থেকে বললাম, এই কথাগুলো আমাদের সন্তানরা জানার দরকার আছে কি নেই? শেখার দরকার আছে কি নাই? এই জন্যই হচ্ছে এই নুরুল কোরআন মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোতে কোরআনের শিক্ষা দেওয়া হয়, হাদিসের শিক্ষা দেওয়া হয়। খালি মেয়ে সন্তান হলেই আপনি জান্নাত পাবেন না, আপনার মেয়ে সন্তান আপনার জাহান্নামও হতে পারে। যেই মেয়ে হবে বেপর্দা, গান বাজনার অনুসারী, যেই স্ত্রী হবে বেপর্দা, গান বাজনার অনুসারী, এই মেয়ে এই স্ত্রী আমার আপনার জান্নাতের কারণ নয়, বরং জাহান্নামের কারণ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার স্ত্রীকে, আমার আপনার কন্যাকে, আমার আপনার বোনকে উচিত যে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার মাধ্যমে, উত্তম আখলাক, উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার মাধ্যমে, ভালো জায়গায় নামাজি দিনদার ছেলের সঙ্গে বিবাহ দেওয়ার মাধ্যমে জান্নাত কামাই করার দরকার আছে কি নাই? আছে তো ইনশাআল্লাহ। তাহলে আমরা 1 নাম্বার কাজ, আমাদের স্ত্রী হোক, আমাদের বোন হোক, আমাদের কন্যা হোক, আমরা তাদেরকে 1 নাম্বার শিক্ষা দেওয়ার ক্ষেত্রে পছন্দ করব মহিলা মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, মহিলা মাদ্রাসায় শিক্ষা দেওয়ার পর যদি কোনো পর্দার ভালো পরিবেশ থাকে, তখন আপনি কলেজ ইউনিভার্সিটিতে পড়াতে পারেন। কিন্তু এমন ভার্সিটি, এমন কলেজে আপনার মেয়েকে আপনি দিতে পারেন না যে আপনার বাড়ি থেকে পবিত্র হয়ে কলেজে যাবে আর ফিরবে নাপাক হয়ে। ওই জায়গায় আপনি আপনার মেয়ে সন্তানকে পাঠাতে পারেন না। আল্লাহ পাক মেয়েদের অফিস আদালতে যাওয়ার চাইতে, স্কুল কলেজে যাওয়ার চাইতে আল্লাহ পাক মেয়েদের ইজ্জতের দাম দিয়েছেন বেশি। কিসের দাম বেশি দিয়েছেন? ইজ্জত। যে কোনো মূল্যে ইজ্জতকে রক্ষা করে চলতে হবে। যেই জায়গায় গেলে ইজ্জতের আর কোনো গ্যারান্টি থাকে না, ওই জায়গায় না গিয়ে
ইজ্জত হেফাজত করাই আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। শেষ কথা, একটি হাদিস বলি যেখানে আল্লাহর নবী মহিলাদের 4টা আমলের কথা বলেছেন। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। আল্লাহ রাসূল বলেন, যেই মহিলা 4টা আমল করবে, যারা কান কয়টা আমল? 4টা। যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নম্বরে রমজান মাসের রোজা রাখবে, 3 নম্বরে নিজের সতীত্বকে রক্ষা করবে, পর্দা করার মাধ্যমে না পর্দা ছেড়ে দিলে? সতীত্ব রক্ষা পর্দা করে হয় না পর্দা বাদ দিয়ে হয়? পর্দা করেই তো সতীত্ব রক্ষা করতে হয়, ঢেকে রাখার মাধ্যমেই তো রক্ষা করতে হয়। বাজারে যদি কোনো ফলমূল ছিলে যদি দোকানে রাখা হয়, ওই ফল কেউ কিনতে রাজি হয় না। সমস্ত দামি জিনিসের উপরে একটা পর্দা থাকে কি থাকে না? এখন বাজারে যদি কলা আলা যদি আমার আপনার সুবিধার্থে আগে থেকে কলাগুলো ছিলে রাখে, আমরা খুশি হব? খুশি হব? এইভাবে সব জিনিস, যত দামি জিনিস ওই জিনিস তত ভালো প্যাকেটিং করা হয়। কতক্ষণ ঠিক কিনা? মহিলারা পুরুষের চাইতে আল্লাহর কাছে বেশি দামি। এই জন্যই পর্দার ব্যাপারে পুরুষের চাইতেও মহিলাদেরকে আল্লাহ পাক বেশি হুকুম দিয়েছেন। তবে একটা পর্দা 2 পক্ষেরই আছে, সেটা হলো পুরুষেরাও মহিলাদের দিকে যাদের দেখা হারাম, পুরুষরা ওই মহিলাদের দিকে তাকিয়ে থাকবে না। আবার মহিলারাও পর পুরুষের দিকে তাকিয়ে থাকবে না। চোখের পর্দা এটা পুরুষের জন্য ফরজ, চোখের পর্দা মহিলাদের জন্য ফরজ। আর কাপড়ের পর্দার পার্থক্য আছে, পুরুষের কাপড়ের পরিমাণটা কম, মহিলাদের কাপড়ের পরিমাণটা বেশি। তো নবীজি বলেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসের রোজা রাখবে, তার সতীত্বকে রক্ষা করবে। 4 নাম্বার, স্বামীর ন্যায়সঙ্গত কথা মেনে চলবে, অন্যায় কথা না। স্বামীর ন্যায়সঙ্গত কথা যেই স্ত্রী মেনে চলবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই মহিলা জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের গুরুত্বপূর্ণ আমল কয়টি? 4টি। 1 নাম্বার নামাজ আদায় করা, 2 নাম্বার রমজান মাসের রোজা রাখা, 3 নম্বরে পর্দার মাধ্যমে ইজ্জত রক্ষা করা, 4 নম্বরে স্বামীর ভালো কথাগুলো মেনে চলা। আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের স্ত্রী, আমাদের কন্যা, আমাদের বোন, আমাদের মাকে আল্লাহর কোরআনের শিক্ষায়, রাসূলের হাদিসের শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে মা, বোন, স্ত্রী, কন্যার মাধ্যমেই জান্নাতের মালিকানা লাভ করার তৌফিক দিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।